রাজধানী এক্সপ্রেসে ডক্টর মিসেস বোস অশান্ত মনে বসে আছেন। দিল্লি থেকে যেভাবে ফিরতে হবে তা তিনি কখনো ভাবেননি। দিল্লি যাবার কয়েক মাস পরেই ডক্টর মিসেস বোস ভেবেছিলেন সেখানে না হলেও কলকাতাতে পাকাপাকি ভাবে সেটেল করবেন। পেছনে ফিরে তাকানো তিনি কখনো পছন্দ করেন না, কিন্তু এখন তাই করতে হচ্ছে। একটা টেলিফোনই সবকিছু ওলটপালট করে দিল। তাকে ব্যাক করতে হচ্ছে প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন মানে শিলচর। স্বাগতের সঙ্গে জীবনটা তিনি শুরু করেছিলেন বেশ ভালোভাবেই। মসৃণ পথেই সবকিছু এগোচ্ছিল। একদিন জীবনটা শুরু করার প্রস্তুতি ডক্টর মিসেস বোস মানেই তৃণা শুরু করেছিলেন ওরা যখন 3rd ইয়ারে পড়তেন। প্রেম করে বিয়ে। প্রেম শব্দটা ব্যবহার না করে পছন্দ শব্দটা যথার্থ হবে। শর্ত নির্ভর পছন্দ। ডাক্তারি পাশ করে দুজনেই বেকার। স্বাগতের বাবা বেশ ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার চেষ্টাতে স্বাগত ও তৃণা শিলচরের একটা বেশ খ্যাত নার্সিংহোমে চাকরির সুযোগ পান। তৃণা ভাবলেন স্বাগতকে পছন্দ করে তিনি ভুল করেননি। স্বাগত বেশ মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু পেশায় আসার পর দেখা যায় মেডিসিনে ডাক্তার স্বাগতের চেয়ে সার্জেন তৃণার নামই বেশি ছড়িয়ে পড়তে লাগলো। সেই খ্যাতি শিলচর ছাড়িয়ে সমগ্র বরাক ভ্যালিতে বিস্তৃত হতে সময় লাগেনি। তৃণা ও স্বাগত যে নার্সিংহোমে চাকরি করেন সেটাতে 1 সপ্তাহের জন্য গুয়াহাটি থেকে ডক্টর বরাকে আনা হয়েছিল। ডক্টর বরা দিল্লিতে AIMS ছিলেন বেশ কয়েক বছর। এখন গুয়াহাটিতে একটা বিরাট নার্সিংহোম খুলেছেন। সার্জিক্যালে তৃণার নিখুঁত হাত দেখে ডক্টর বরা মুগ্ধ এবং অবাক হয়ে যান। তৃণাকে প্রস্তাব দিলেন তার নার্সিংহোমে যাওয়ার জন্য, সঙ্গে মোটা অঙ্কের বেতনের অফার। ডক্টর বরার কাছ থেকে অফার পেয়ে তৃণা তো দারুণ খুশি হলেন। বাসায় এসে স্বাগতের মতামতের সুযোগ না দিয়েই বললেন, তোমাকে ছেড়ে আমি চলে যাব। তৃণা মজা করছেন ভেবে স্বাগত মজা করলেন, বিনা নোটিশে ছেড়ে চলে যাবে? তোমাকে দিয়ে আমার কোনো লাভ হবে না। কি যে বলো, লাভ হবে না মানে? একটু থেমে স্বাগত আবার বললেন, আমার মতো গোবেচারা স্বামী পেয়েছ, বছর ঘুরতে না ঘুরতেই পুত্র সন্তান পেয়েছ, তবুও বলছো লাভ হবে না? বুঝতে পারলাম না। বুঝিয়ে বলছি, ডক্টর বরা আমাকে দেখে ভীষণ স্যাটিসফাইড। তৃণাকে থামিয়ে দিয়ে স্বাগত বললেন, তোমাকে দেখে সব পুরুষই স্যাটিসফাইড হবে। নিজের ভুল কথাটা তৃণা সংশোধন করে দিলেন, আমার কাজ দেখে ডক্টর বরা ভীষণ স্যাটিসফাইড। তারপর ওনার নার্সিংহোমে ওনার তত্ত্বাবধানে কাজ করার অফার আমাকে দিয়েছেন। স্বাগত যাতে নেতিবাচক কিছু না বলেন তাই তৃণা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি স্থির করেছি ডক্টর বরা অফারটা অ্যাকসেপ্ট করব। স্বাগত বললেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তৃণা বললেন, এখন কোনো কিন্তু টিন্তু আমি শুনবো না। এখানে তো আমি সরকারি চাকরি করছি না, নার্সিংহোমে আছি। যদিও সেখানে নার্সিংহোমে যাচ্ছি, তবুও অনেক বেশি টাকা বেতন পাবো। বড় জায়গা, বড় নার্সিংহোমে কাজ করার অভিজ্ঞতাটাই আলাদা ব্যাপার। এই তো ওপরে ওঠার সুযোগ। স্বাগত বললেন, বুঝেছি, কিন্তু আবার কিন্তু? তৃণার কথায় বিরক্তির ঝাঁজ। হ্যাঁ, কিন্তু এবার আমাকে বলতেই হবে। স্বাগত উত্তেজিত হয়ে উঠলেন, বলো। একটু চিন্তা ভাবনা না করে হুট করে ডিসিশন নেওয়া ঠিক হবে না। গুয়াহাটি তুমি কার কেয়ারে থাকবে? কেন? আমার মা বাবার। আমি জানি বিয়ের পর মেয়েদের কেয়ার অফ চেঞ্জ হয়ে যায়। এটা তোমার সেকেলের আইডিয়া। বিয়ে হয়ে গেলেও মেয়েদের কেয়ার অফ মুছে যায় না। সেটা বলছি না, আমি বলছি বিয়ের পর দায়িত্ব কার বেশি থাকে, স্বামীর না মা বাবার? উভয় পক্ষের সমান। ও, স্বাগতের অস্পষ্ট শব্দ। তারপর বললেন, তোতনের কি হবে? আসলে এটা নিয়ে আমি ভাবিনি। তবে তোতন তো এখন আর দুধের শিশু নয়।
তাকে মার কাছে রেখে দেব। তোমার অসুবিধা হলে আমার অসুবিধা হবে না। বাবা যখন হয়েছি তখন দায়িত্বও নিতে পারবো। শেষ পর্যন্ত তোতনের ইচ্ছায় সে বাবার কাছেই থেকে গেল। টিনা বললেন, তুমি মিছিমিছি রাগ করো, আমার ভালো লাগে না। খুশি মনে সুখবরটা দিলাম, ভাবলাম তুমি নিশ্চয়ই খুশি হয়ে আমাকে কনগ্র্যাচুলেট করবে, তা না করে তুমি ঝগড়া করতে আরম্ভ করছো। একটু থেমে আবার বললেন, দেখা যাক, 1 মাস সেই নার্সিংহোমে কাজ করে ভালো না লাগলে 1 মাস পরই চলে আসবো। ভালো লাগবে না তার গ্যারেন্টি আছে? স্বাগত বললেন, তা অবশ্য নয়, 2 দিন পরই। এখানে চাকরি ছেড়ে দিয়ে রিনা চলে গেলেন ডক্টর বরার নার্সিংহোমে। গুয়াহাটি তার পুরনো জায়গা, প্লাস বাপের বাড়িও সেখানে। সেখান থেকেই ডক্টর বরার নার্সিংহোমে অ্যাটেন্ড করতে লাগলেন। একদিন স্বাগত রিনাকে টেলিফোনে বললেন, কি ব্যাপার, কাল রাতে কখন বাড়ি ফিরলি? কেন? 10টায় টেলিফোন করেও জানতে পারলাম তুমি বাড়িতে নেই। ও, মনে হয়েছে, কাল আমার ভীষণ চাপ গেছে, খুব ক্রিটিক্যাল কেস ছিল, সারা রাত নার্সিংহোমে কাটাতে হয়েছে। ডক্টর বড়াও ছিলেন, কত কিছু জানতে পারলাম। এখানে এসে আমার যে কি লাভ হয়েছে। স্বাগত বললেন, শোনো সুন্দরী, একটু সাবধানে থাকতে হয়, তোমায় ভালোবাসি বলেই কথাটা বললাম। সুন্দরী মেয়েকে বিয়ে করলে কি সারা জীবন দুশ্চিন্তায় কাটাতে হবে? ডক্টর বড়া ব্যাচেলার হলেও খুব ভালো মানুষ, এছাড়া এখন আমার বিয়ে হয়ে গেছে। রিনার কথা শুনে স্বাগতের মেজাজ বিগড়ে গেল। বললেন, বিয়ে হয়ে গেলে কি মেয়েরা অচ্ছুত হয়ে যায়? তা তো নয়, তবে গুয়াহাটিতে রাস্তায় বের হলে দেখতে আমার মতো মেয়ে গুণে শেষ করা যায় না। স্বাগতও কথা বাড়ালেন না। স্বাগতের অনুমানই সত্যি হয়ে দাঁড়ালো। 1 মাস পরই টিনার ঘরে ফেরা হলো না। এক অদম্য উৎসাহ, উচ্চাকাঙ্ক্ষা তাকে ওপরে ঠেলতে লাগলো। টিনার পা মাটি থেকে ক্রমশ নাগালের বাইরে চলে যেতে লাগলো। শিলচরের পর গুয়াহাটিতে টিনা বিজয় রথ দাপিয়ে ছুটতে লাগলো। তিনি স্থির করে ফেললেন, গুয়াহাটিতে ডক্টর বরার নার্সিংহোমে কয়েক বছর থাকবেন। ডক্টর বরার নার্সিংহোমের পাশেই আর একটা নার্সিংহোম, সেখানে ডক্টর নয়ার টিনার প্রশংসায় পঞ্চমুখ। ডক্টর নয়ার মাঝবয়সী ভদ্রলোক। একদিন তিনি টিনাকে বললেন, তিনি দিল্লি চলে যাবেন, ওখানে তার এক বন্ধু বিরাট নার্সিংহোম খুলেছেন, বিদেশ থেকে পাশ করা ডাক্তাররাও আনিয়েছেন। টিনার আপত্তি না থাকলে তাকে তিনি দিল্লি নিয়ে যেতে আগ্রহী। তার বন্ধুর নার্সিংহোমে সার্জিক্যাল ডিপার্টমেন্টটা একটু উইক। ডক্টর নয়ার প্রস্তাবে টিনা স্বাগতকে ব্যাপারটা জানালেন। স্বাগতের মতামত জানতে চাইলেন। স্বাগত সংক্ষেপে বললেন, তোমার যা ইচ্ছা, থিঙ্ক ইয়োরসেলফ। দিল্লি যাওয়ার লোক টিনাকে সামলাতে পারল না। সেখানে দেশ বিদেশের নামী সব ডাক্তারদের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করার মেয়ে টিনা নয়। চলে গেলেন ডক্টর নয়ার সঙ্গে দিল্লি। দিল্লিতে যাওয়ার কিছুদিন পরই টিনা উপলব্ধি করতে লাগলেন, এখানে এসে তিনি ভুল করেননি। দিল্লিতে এই নার্সিংহোমে না এলে তিনি কত পিছিয়ে পড়তেন। এটাও মনে হতে লাগলো এতদিন যেন তিনি কিছুই শিখতে পারেননি। অত্যন্ত মনোযোগ দিয়ে দ্বিগুণ উদ্যমে উৎসাহে কাজ করতে লাগলেন। এদিকে টিনা গুয়াহাটি যাবার পর থেকে স্বাগত নিজে একা তোতনের মা বাবা দায়িত্ব পালন করতে লাগলেন। টিনা গুয়াহাটি যাবার সময় তোতনের ছিল 3+ বয়স, এখন সে 7+। এতদিন মা ছাড়া থাকতে থাকতে সে অভ্যস্ত হয়ে পড়েছে। টিনার অনুপস্থিতি স্বাগত মেনে নিয়েছেন। ভুল হয়ে গেল, বলা উচিত মেনে নিতে হয়েছে। এরকম যখন চলছিল ঠিক তখনই স্বাগতের টেলিফোন। সাফল্যের শিখরে উঠতে গিয়ে টিনা পা হঠাৎ থমকে যায়। স্বাগত টেলিফোনে বলেছিলেন, একটা সুখবর দিচ্ছি, জানতে পেরে নিশ্চয়ই খুশি হবে, আমাকে কনগ্র্যাচুলেট করবে, আমি আমেরিকা চলে যাব। কথাবার্তার সবকিছু পাকা হয়ে গেছে।
এরকম একটা খবর শোনার কোনো অভ্যাস তৃণা আগে পাননি। তার মুখ থেকে কাতর স্বরে বেরিয়ে পড়ল, তোতনকে আপাতত একটা হোস্টেলে ভর্তি করার ব্যবস্থা করে ফেলেছি। এবার কান্না জোড়ানো স্বরে তৃণা বললেন, তুমি চলে গেলে আমার কি হবে? স্বাগতর স্বাভাবিক উত্তর, এতদিন আমার যা হয়েছিল। স্বামীকে আটকাতে অগোছালো সংসারে সবকিছু আঁকড়ে ধরতেই দিল্লি থেকে তৃণা প্রাণপণে ছুটে আসছেন স্বাগতর কাছে।